এই যে এত ফোনের আমি রিভিউ করি, বাট আমি পার্সোনালি কোন ফোনটা আসলে ব্যবহার করি? আমার প্রতিদিনের ভিডিওতে এই কমন কোয়েশ্চেনটা আমি পাই, স্যাম ভাই আপনি নিজে কোন ফোনটা ব্যবহার করছেন? এই যে দুইটা ডিভাইস দেখছেন, এই দুটোই আমার ডেইলি ড্রাইভার। এই ব্যাপারটা হয়তোবা অনেকেই জানেন, বাট যে জিনিসটা আপনারা কেউই জানেন না, এই দুইটা ফোনকে আমি যখন আউটডোরে থাকি তখন আসলে কি দিয়ে চার্জ করি। আমি পার্সোনালি নিজে কোন পাওয়ার ব্যাংকটা ব্যবহার করি। এই যে এই ছোট্ট জিনিসটা দিয়ে আমি আমার এই দুইটা ডিভাইসকেই চার্জ করি, আইফোন এবং স্যামসাং। জিনিসটা সাইজে কত ছোট দেখুন, এত ছোট্ট একটা পাওয়ার ব্যাংক যার মাঝে 10,000 mAh এর ক্যাপাসিটি রয়েছে এবং এটা 35 ওয়াট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে। তবে এর যে বড় ভাই, এটা কিন্তু 45 ওয়াট পর্যন্ত আউটপুট দেয় এবং এটা 20,000 mAh এর। বাট সাইজ দেখে কি মনে হয়? একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। এইটাও একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক, আর এইটাও একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক। আরও একটা দেখাই, এই যে এটাও 10,000, এটাও 10,000 mAh। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের হয়তোবা খেয়াল আছে, এবছরের শুরুর দিকে আমি এবং তুষার ভাই চায়নাতে গিয়েছিলাম এবং তখন চায়নাতে গিয়ে আমার এক চাইনিজ বন্ধুর কাছে এই জিনিসটা দেখতে পাই এবং তখনই আমি ডিসাইড করছিলাম এই জিনিসটা একবার যদি বাংলাদেশে আসে ডেফিনেটলি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এনিওয়ে, যারা পাওয়ার ব্যাংক কেনার চিন্তা ভাবনা করছিলেন, আজকের ভিডিওটা মিস করলে সত্যিই আপনার লস হবে বস। কথা বলছিলাম QCY এর পাওয়ার ব্যাংক নিয়ে। QCY এর পাওয়ার ব্যাংক যেহেতু অবশ্যই বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি সহই পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন QCY এর অফিসিয়াল রিটেল পার্টনার আমাদের selvan.com। সুতরাং পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব শপে এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহই 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। ভাইজান, আর একটা সুখবর আছে দেখেন, আমি সেলভানে বড় ভাইকে বলে আপনাদের জন্য একটা গিফটের অ্যারেঞ্জ করে দিছি যে এই পাওয়ার ব্যাংক যারা কিনবে তাদেরকে একটা জিনিস দিয়ে দিলে কেমন হয়। জিনিসটা হচ্ছে এরকম একটা হুক। হ্যাঁ, তো এই হুকটা জাস্ট আপনি এই যে কেবলটা আছে, কেবলের সাথে যদি এভাবে অ্যাটাচ করে রাখেন, এবারে আপনি চাইলে যে কোনো ব্যাগের সাথে হোক বা আপনার প্যান্টের যে কোনো জায়গায় হোক, আপনি চাইলে এটাকে খুব সহজে লক করে রাখতে পারছেন এবং জিনিসটা কিন্তু যাচ্ছে এটার সাথে। সো সেলভান থেকে প্রথম 150 জন যারা কিনা এই পাওয়ার ব্যাংক দুইটা কিনবেন, সাথে এরকম একটা করে পেয়ে যাবেন। কি বলে এটাকে, হইলো একটা কিছু, এই জিনিসটা পেয়ে যাবেন আর কি। প্রথমেই আমার ভালো লাগার সবচেয়ে ছোট্ট পাওয়ার ব্যাংকটা নিয়ে কথা বলতে চাই, এরপর আমরা 20,000 এর কাছে আসবো। আর এই পাওয়ার ব্যাংকটার মডেলটা হচ্ছে QCY PB10C, যেখানে 10,000 mAh এর ক্যাপাসিটি রয়েছে। জিনিসটার সাইজটা জাস্ট একবার দেখুন, কত ছোট, একেবারে ছোট। এটা ক্যারি করা খুবই সহজ। এর সাথে জাস্ট একটা হুক এভাবে লাগিয়ে দিলে আসলে এটা যে কোনো জায়গায় হুক করে দেওয়া যায়, খুব ইজিয়ার একটা ব্যাপার। আর প্যান্টের পকেটে রাখতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না। সেই সাথে যারা ব্যাগ ক্যারি করে, কিংবা আপুদের কথা যদি বলি, তারা চাইলে তাদের ভ্যানিটি ব্যাগের মাঝেও এটা খুব সহজেই ক্যারি করতে পারে। সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হলো এর সাথে থাকা কেবলটি। এই কেবলটা আসলে ক্যারি করাটা খুবই মুশকিল, আমি জানি, বাট যখন আপনি এটার সাথেই পেয়ে যাচ্ছেন তখন কিন্তু এটা একটা বাড়তি সুবিধা দেয়। আর এই কেবলের কোয়ালিটি মোটেই ওই একদম নরবরে টাইপের কিছু না, এটা ব্রেডেড কেবল এবং এটা বোঝাই যায় যে এটা সহজে ছিঁড়বে না। সেরার কোনো পসিবিলিটি নেই, হয়তো পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে যাবে, বাট এটা ছিঁড়বে না, এটুকু বোঝাই যায়। পাওয়ার ব্যাংকটাতে ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে, এখান থেকে আপনি সবকিছু মনিটর করতে পারবেন যে আসলে ও কেমন কি আউটপুট দিচ্ছে বা ওর লেভেল কি আছে, এভরিথিং। এছাড়াও একটি পাওয়ার বাটন রয়েছে একটি Type-C পোর্ট, আর সাথে কেবলটা তো রয়েছেই। এই দুইটা পোর্ট দিয়েই কিন্তু 35 পর্যন্ত ও আউটপুট দিতে পারে। টোটালি প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ টাইপের পুরো বডি এবং রিয়ার প্যানেল ম্যাট ফিনিশ, সামনের দিকটা গ্লোসি ফিনিশ। এই পোর্শনটাতে স্ক্র্যাচ পড়বেই, আমাদের ইউসেজেই কয়েকদিন আমরা দেখছিলাম এটাতে স্ক্র্যাচ বসে যায়, তো একটু যত্নশীল হলে ভালো। আপনি যখন কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখবেন, ট্রাই করবেন এই ব্যাক সাইডটাই নিচ দিকে রাখার আর কি, সেই ক্ষেত্রে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি একটু কম থাকবে। এবারে যদি বলি কেন পার্সোনালি আমার কাছে এটা ভালো লেগেছে, ফার্স্ট অফ অল এর সাইজটা ছোট, দ্বিতীয়ত এইটা আউটপুট দিতে পারে 35 ওয়াট। তার আমি আমার এই স্যামসাং এবং আইফোন দুটোকেই বেশ দ্রুত চার্জ করতে পারি। সেদিন আমি টেস্ট করছিলাম, আমার এই ফোনটাতে মোটামুটি মনে হয় 50% মতো ব্যাটারি ছিল। ওই অবস্থায় এটার যে মেইন চার্জার, ওইটা দিয়ে আমি চার্জ করতে গেলে দেখলাম সময় লাগে হচ্ছে 49 মিনিট। হ্যাঁ, এইটা দেখায়ও যে 49 মিনিটের মতো লাগবে ফুল চার্জ করতে। আর এই পাওয়ার ব্যাংকটা দিয়ে যখন আমি কানেক্ট করলাম, ও দেখাচ্ছিল 54 মিনিটের মতো লাগবে। তো বুঝতেই পারছেন এটা কতটা ফাস্টার গতিতে চার্জ করতে পারছে আমার এই ডিভাইসটাকে। আর এর যে বড় ভাই, ওই যে 45 ওয়াটের যেটা, এইটা দেখাচ্ছিল 50 মিনিট। আচ্ছা, এটার কাছে না হয় আমরা একটু পরে আসছি। ভালো লাগার অন্যতম আরেকটি কারণ সাথে থাকা কেবলটি। এছাড়াও আরও কয়েকটি কারণ আছে, তা হলো এটার প্রাইস। মার্কেটে যদি আমরা এইটার সেম কম্পিটিটর ধরতে যাই, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ইউগ্রিন 10K যে পাওয়ার ব্যাংকটা রয়েছে, ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন, যার দাম মনে হয় 3600 প্লাস, এবং ওটাও কিন্তু 30 ওয়াট আউটপুট দিতে পারে, বাট এটা 35 ওয়াট আউটপুট দিচ্ছে এবং দামে এটার চাইতে অনেকটা বেশি। এটার দাম কত আমি একটু পরে আসছি। এরপর আপনি কম্পেয়ার করতে পারেন Asus Adamant 2 এর সাথে, যেটাও কিন্তু 30 ওয়াট আউটপুট দিতে পারবে এবং দাম 3000 টাকার মতো। এছাড়া কম্পেয়ার করতে পারেন অ্যাঙ্কার জোলোর সাথে, যেটার দাম রয়েছে 4000 টাকার মতো এবং ওটাও 30 ওয়াট আউটপুট দিয়ে থাকে, বাট ওইটাতে আবার ডিসপ্লে নেই। কিন্তু ওইটাতে একটা সুবিধা আছে যে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়, তবে দাম এর থেকে অনেক বেশি।
এইটার দাম রয়েছে 2450 টাকা সেলবানে এবং সবচাইতে কম প্রাইস এখানেই, সেই সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। তবে ভাই আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু এই পাওয়ার ব্যাংকটাতে। আপনি পাওয়ার ব্যাংকে তো এই জিনিস দিয়ে চার্জ করবেন, রাইট, এই কেবলটা দিয়ে। আবার এই পাওয়ার ব্যাংকটাকেই এই কেবলটা দিয়ে চার্জ করতে পারবেন, মানে কেবল তো খোলা যায় না, জাস্ট এটাকে চার্জারের মধ্যে ইনপুট করে দিলেই হয়েছে, এটা চার্জ হওয়া শুরু করবে। সো এই পাওয়ার ব্যাংকের সাথে আলাদা কোনো কেবল ক্যারি করার প্রয়োজনই নেই যদি কিনা আপনি অ্যাট এ টাইম একটা ডিভাইসকে চার্জ করতে চান ইউএসবি টাইপ সি এর। অলরাইট, এবারে যদি আমরা একটু ডিপ ডাইভ দেই এটার ভিতরে, তাহলে বোঝা যাবে আসল জিনিসটা কেমন। ফার্স্ট অফ অল এটার কেবল কোয়ালিটি ভালো, যেটা আমি বললাম। এরপরে আমরা দেখতে পাই 10,000 mAh এর ক্যাপাসিটি রয়েছে, তবে এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 5800 mAh। আপনারা নিশ্চয়ই জানেন একটা পাওয়ার ব্যাংকের মাঝে যে ব্যাটারি থাকে, মানে যতটুকু ক্যাপাসিটি থাকে ততটাই আমরা ব্যবহার করতে পারি না, একটা রেটেড ক্যাপাসিটি থাকে সেটাই বরং আমরা ব্যবহার করতে পারি। তো আপনার ফোনটা যদি 5000 mAh এর ব্যাটারি যুক্ত হয়ে থাকে তাহলে একবার ফুল চার্জ করার পরেও আপনি আরো কিছুটা চার্জ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আপনার নিত্যদিনের গ্যাজেটসগুলোকেও এটা দিয়ে চার্জ করতে পারবেন। নর্মালি লেটেস্ট যে ফোনগুলো রয়েছে যারা একটু হেভি ইউজার আর কি, সেক্ষেত্রে দিনে একবার চার্জ করলেই চলে। তো তখন এরকম 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক একবার ফুল চার্জ করতে পারলেই তো আমার মনে হয় গুড এনাফ একটা দিনের জন্য। এটা কিন্তু সেফটি গার্ড সার্টিফাইড, তার মানে হাই ভোল্টেজ জনিত সমস্যা হচ্ছে না, বা আপনি যখন কিনা আপনার ফোনকে চার্জ করবেন সেটাতেও কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। আমি যেহেতু আইফোন এবং স্যামসাং বোথ ইউজার এবং আমার দুইটা ডিভাইসকে এটা দিয়ে চার্জ করেছি এবং কন্টিনিউয়াসলি এটা দিয়ে আমি চার্জ করে দেখেছি, দুইটার ক্ষেত্রেই ফাস্ট চার্জিং সাপোর্ট নিচ্ছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না। না পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হচ্ছে, না আমার ফোন অতিরিক্ত হিট জেনারেট করছে, এবং একদম ফাস্ট চার্জেই হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম যে সেদিন আমি চার্জারের সাথে কম্পেয়ার করে দেখছিলাম। আর এটা যেহেতু 20 ওয়াট সাপোর্ট নেয়, সো দ্রুতই এটাকেও চার্জ করা সম্ভব হয়। এখন যদি বলেন যে ভাই প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী ঠিক আছে কিনা, মার্কেটে এর যারা সরাসরি কম্পিটিটর রয়েছে সেগুলো তো আমি কয়েকটা বললামই, তাদের থেকে কম দামে আরো বেটার কিছু দিচ্ছে, সেই জায়গায় ডেফিনেটলি এইটা মানে স্ট্যান্ড আউট করে খুব ভালোভাবেই এবং ভ্যালু ফর মানি বলা যায়। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক তো আরও অনেক কম দামে পেয়ে যাচ্ছি, 1800-1900 টাকায় পেয়ে যাচ্ছি, কিংবা 1500 টাকায় পাওয়া যাচ্ছে, আবার 1000 টাকাও পাওয়া যায়, সেগুলোর তো ওয়াট কম, সেগুলোর রেটেড ক্যাপাসিটি কম। এখন আপনার যদি হাই ওয়াটের প্রয়োজন পড়ে, 35 ওয়াট এখন মনে হয় মোটামুটি সবারই প্রয়োজন, কারণ ম্যাক্সিমাম ডিভাইসগুলোই কিন্তু এখন দেখা যায় যে 35 ওয়াট সাপোর্ট করে, আইদার আরও বেশি সাপোর্ট করে। তো সেই জায়গায় আপনার পাওয়ার ব্যাংকটা যদি একটু হাই ওয়াটের হয় তাহলে ডেফিনেটলি সুবিধা হয়। তো সেই বিবেচনায় দাম কিন্তু এখানে বেশি না, তবে যে জায়গাগুলোতে এটার গুরুত্ব দেওয়ার মতো সুযোগ ছিল তা হতে পারে এর ডিসপ্লেটা যদি সামনের পোর্শনে দিয়ে আরেকটু বড় করতে পারতো তাহলে সুবিধা হতো হয়তো, আর এই সামনের জায়গাটাও আসলে ওরা ম্যাট ফিনিশ করে দিলে এটাতে স্ক্র্যাচ করার পসিবিলিটি কম থাকতো। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এইটা আসলে আমি ওদের কমতি বলবো না, বাট এটা এই টেকনোলজিটা যদি নিয়ে আসতে পারে কোনো পাওয়ার ব্যাংক তাহলে অবশ্যই কাজে লাগতে পারে। ওয়্যারলেস চার্জিং সিস্টেমের দরকার নেই, বাট এইখানে যদি একটা ম্যাগনেটিক মাউন্ট দিয়ে দেয় তাহলে এই যে এই ধরনের ফোনগুলোর রিয়ারে জাস্ট আপনি এভাবে লাগিয়ে রাখলেন, এটা আপনার ক্যারি করতে সুবিধা হয়, আর এই কেবলটাই আপনি তখন আবার এখানে কানেক্ট করলেন, ও জাস্ট এখানে মানে হুক করে ধরে রাখার জন্য। এরকম কোনো সুব্যবস্থা রাখলে পরে দারুণ হতো। অলরাইট, এরপরে যদি যাই বড় ভাইয়ের কাছে, এইটার মডেলটা হচ্ছে PB20A। PB20A খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আছে। এইটার দাম তুলনামূলকভাবে 10,000 mAh এর চাইতে খুব বেশি না, তবে আপনি এখানে 45 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন, আবার হাই ক্যাপাসিটিও পেয়ে যাচ্ছেন। এটা 20,000 mAh এর একটি পাওয়ার ব্যাংক এবং রেটেড ক্যাপাসিটি হচ্ছে 11,000 mAh। বডি ডিজাইন সবকিছু প্রায় সিমিলার দেখলেও এখানে বাড়তি একটা পোর্টস আপনারা পেয়ে যাবেন, ইউএসবি টাইপ এর পোর্টস রয়েছে। এইটা একেবারে 45 ওয়াট পর্যন্ত আউটপুট দেয় না, এইটা 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট দেয়। অনেকের ফোনে এমন রয়েছে তারা চাইলে এটা থেকে আউটপুট নিতে পারেন, আবার অনেকের অ্যাট এ টাইম 2-3টা চার্জ করার প্রয়োজন হয় তখনও নিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, যখন আপনি মাল্টিপল ডিভাইসকে চার্জ করছেন অ্যাট এ টাইম, তখন কিন্তু এই ওয়াটটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওই 45 ওয়াটকে ভাগ করে সবগুলোর মাঝে দেওয়া হবে। বাকি বিষয়বস্তু ডিজাইনের ক্ষেত্রে অলমোস্ট আসলেই সেম, জাস্ট সাইজটা একটু বড় হয়েছে, ওজনের দিক থেকে একটু বেড়েছে। যাদের একটু আউটডোরে বেশি সময় থাকতে হয় কিংবা ট্যুর করেন তাদের জন্য আবার এটা ঠিক আছে। ফার্স্ট অফ অল 45 ওয়াটে চার্জ করতে পারছেন, সেক্ষেত্রে আমার যে রেগুলার চার্জার ওইটার মতোই কিন্তু এটা থেকে পেয়েছি ওই যে 49, আর এটার ক্ষেত্রে 50 দিচ্ছিল, 50 মিনিট দিচ্ছিল। সুতরাং এটা দিয়ে আরও দ্রুত চার্জ করা সম্ভব হচ্ছে এবং এটাও কিন্তু সেমভাবে সেফটি গার্ড সাপোর্টেড, অর্থাৎ আপনার ডিভাইসকে প্রবলেমে ফেলবে না কিংবা ওর নিজেরও কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। এর যে কেবলটা রয়েছে সাথে, এটা 45 ওয়াট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে এবং এখানে যে টাইপ সি পোর্টটা রয়েছে এটাও সরাসরি 45 পর্যন্ত আউটপুট দিয়ে থাকে, আর এখানেও ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে ওই মনিটর করার জন্যই। যেহেতু এটা রেটেড ক্যাপাসিটি বেশি 11,600 mAh, সুতরাং 5,000 mAh এর ব্যাটারি যুক্ত একটা ডিভাইসকে দুবার ফুল চার্জ করার পরও অবশিষ্ট কিছুটা এখানে থাকবে, তখন আপনি চাইলে গ্যাজেটস চার্জ করতে পারেন, আইদার আপনি চাইলে আপনার ফোনকেও চার্জ করতে পারেন। তবে এই পাওয়ার ব্যাংকগুলো আমার কাছে মনে হয়েছে স্যামসাং এবং আইফোনের জন্য বেশ দারুণ। একই সাথে আপনি আপনার অন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোনগুলোকেও চার্জ করতে পারেন। আমরা অনার, আইকিউ, তারপরে হচ্ছে নাথিং ফোন, এগুলোর প্রত্যেকটাতেই ট্রাই করে দেখেছি এবং প্রত্যেকটাতেই কিন্তু ফাস্ট
ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়েছে এই পাওয়ার ব্যাংক থেকে। ফাইনালি যদি আসি এর দামের কাছে 2990 টাকা, যেখানে ব্যাসুসের 10,000 mAh এর পাওয়ার ব্যাংকের দাম দেখেছিলাম আমরা 3000 টাকা, সেখানে 2990 টাকায় 6 মাসের ওয়ারেন্টি সহ এই পাওয়ার ব্যাংকটা পাওয়া যাচ্ছে। সো ডেফিনেটলি এটাকে বেস্ট ডিল বলতে হয়। মার্কেটে এই মুহূর্তে এইটা কেউ বিট করার মতো কোনো পাওয়ার ব্যাংকই নাই। এবং আমি যে দুইটা প্রাইস আপনাকে বললাম, এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে সবচাইতে বেস্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন Cellban.com এ, এবং অফিসিয়াল ওয়ারেন্টি তো রয়েছেই। যদি কারোর এগুলো ভালো লেগে থাকে ডেফিনেটলি দেখতে পারেন। দুইটা পাওয়ার ব্যাংকের ক্ষেত্রেই আমি বলবো কমতির জায়গা ওই সেম রয়েছে, তাই আর বড়টার ক্ষেত্রে আলাদা করে বললাম না, বাট হাইলি রিকমেন্ডেড। তবে ভাই কথা আছে, যদি আপনার বাজেট এমনটাই হয়ে থাকে এবং আপনি চান আরও বেশি ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক, এবং আপনার একটু যদি মানে কম ওয়াটের হয় সেক্ষেত্রে ক্ষতি নেই, তখন কিন্তু আপনি এরকম প্রাইস পয়েন্টেই আরও বড় বড় পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। যেমন কয়েকদিন আগে বোধহয় আমরা 3000 টাকার একটা পাওয়ার ব্যাংকের ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল অ্যাওয়ের। তখন কি আপনি আবার ওইগুলো দেখতে পারেন যদি আপনার কম ওয়াটে হয় এবং বড় ব্যাটারি লাগে। এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি আসলে কোন ধরনের ইউজার। আই গেস আপনি বুঝতে পারছেন। কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।